রংপুর মহানগর বিএনপি ও বৈষম্য বিরোধী নাগরিক ঐক্য রংপুরের সর্বজন শ্রদ্ধেয় রাজনীতিবিদ, দল মত নির্বিশেষে রংপুরবাসীর সাধারণ মানুষের চাওয়া পাওয়ার সার্বক্ষণিক সঙ্গী, অত্যন্ত সাধাসিধে চালচলনের রাজনীতিবিদ মোহাম্মদ শামসুজ্জামান শামু। জাতীয়তাবাদী আদর্শে উজ্জীবিত বহুদলীয় গণতন্ত্রের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ লালনকারী এক নিরহংকারী রাজনীতিবিদ মোহাম্মদ শামসুজ্জামান শামু। পিতা মোহাম্মদ বদিউজ্জামান ও মাতা মোসাম্মদ সালেহা খাতুনের ৮ সন্তানের মধ্যে সকলের বড় সন্তান হলেন তিনি। বর্তমান নীলফামারী জেলার জলঢাকাতে এক ঐতিহ্যবাহী মুসলিম পরিবারে তাঁর জন্ম। জনাব গরিবুল্লাহ মুহাম্মদের বংশধর হিসেবে জলঢাকাতে এ পরিবারের রয়েছে এক বিশিষ্ট এবং শ্রদ্ধাপূর্ণ মর্যাদা। কয়েক প্রজন্ম ধরে দানশীলতা এ পরিবারকে মর্যাদাপূর্ণ আসনে বসিয়েছে। তৎকালীন জুরি বোর্ডের একজন সদস্য হিসেবে দাদাকে দেখেছেন জনগণের সাথে থাকতে। ফজর ওয়াক্ত থেকে শুরু করে রাত পর্যন্ত নানা শ্রেণীপেশার মানুষের অবারিত যাতায়াত দেখা শামসুজ্জামান মনের অজান্তেই শিশু বয়সের মননে গেঁথে নিয়েছিলেন জনগণের সাথে থাকার ঐকান্তিক বাসনাকে। ব্যবসায়ী বাবা মোহাম্মদ বদিউজ্জামানের হাত ধরে ছোট্ট শিশু শামসুজ্জামান গুটি গুটি পায়ে গেলেন বিদ্যায়তনে। বাড়ি থেকে অনতিবিলম্ব দূরে অবস্থিত গাবরোল সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই স্কুলেই প্রাথমিক শিক্ষার হাতেখড়ি। শামু তো বিএনপির রাজনীতিতে একটা নিবেদিত প্রাণ। সে সবসময় রাজনৈতিক চিন্তা ভাবনা তার মাথার মধ্যে ছিল। কি করলে দলে কর্মীর সংখ্যা বাড়বে, কি করলে দলের উন্নতি হবে, সে প্রায় সময় সেটাই ভাবত। ক্লাস 4-এ রংপুরে যায়, রংপুর রবার্টসনগঞ্জ স্কুলে পড়ে। আমার বড় ভাই তাকে নিয়ে যায়। ওখান থেকেই সেই লেখাপড়া করে বেড়ে উঠতে উঠতে সেও ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত হয়ে পড়ে। এরপরে সে রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করে ছাত্র দলের। এবং ওই সময় একবার দেশের বাইরে ম্যাডাম জিয়ার প্রোগ্রামে শামসুজ্জামান শামু তার সফরসঙ্গী হন। এইভাবেই আস্তে আস্তে বেড়ে উঠতে উঠতে এখন শামু রংপুর বিভাগের দায়িত্বে আছেন। সে রংপুরেই রাজনীতি করে। ও কোনো সময় রাজনীতি ছাড়া কিছু ভাবতো না, সবসময় পাবলিক রিলেশনেই সে থাকতো। এবং সে একজন খুব কর্মী বান্ধব লিডার। সে কর্মীদের পিছনে যথেষ্ট ব্যয় করত, দলের পিছনে ব্যয় করত। তার এটা একটা অভ্যাস ছিল, নেশায় পরিণত হয়ে গেছে। বড় চাচার সরকারি চাকুরি শেষে রংপুরের রবার্টসনগঞ্জে জমি ক্রয় এবং স্থায়ীভাবে বসবাসের সূত্রে তিনিও হয়ে ওঠেন রবার্টসনগঞ্জের স্থায়ী বাসিন্দা। অতঃপর রবার্টসনগঞ্জ স্কুলে ভর্তি। এই স্কুল থেকেই এসএসসি পাশ। তারুণ্যে ভরা এ সময়টাতে নিজ পরিবার, লেখাপড়া এবং সামাজিক কর্মকাণ্ড নিয়েই ব্যস্ত থেকেছেন তিনি। এসএসসি পাশ করার পর উচ্চ মাধ্যমিকে ভর্তি হন রংপুর শহরের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান রংপুর সরকারি কলেজে। স্বল্প সময়ের উচ্চ মাধ্যমিক শিক্ষা জীবনে লেখাপড়া এবং সামাজিক কর্মকাণ্ডই ছিল তাঁর মূল ফোকাস। এইচএসসি পাশ করার পর ভর্তি হলেন তৎকালীন উত্তরাঞ্চলের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার বাতিঘর খ্যাত কারমাইকেল কলেজে। ব্যবসায় শাখা থেকে ডিগ্রি পাশ করার পর মাস্টার্সে কারমাইকেল কলেজেই ভর্তি হন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে। ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রাতিষ্ঠানিক শিক্ষার সমাপ্তি টানেন। গত শতাব্দীর ৮০ দশকের শুরুতে শিশুকাল থেকে মনের মধ্যে লালিত মানুষের সাথে থাকার চেতনাকে বুকে ধারণ করে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন ছাত্র রাজনীতিতে। স্কুলে পড়াকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির মাধ্যমে কৃষিভিত্তিক বাংলাদেশের উন্নয়ন কৌশল, বিশেষ করে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গেঞ্জি পরিহিত কোদাল দিয়ে মাটি কাটার দৃশ্য কিশোর বয়সে গভীর ছাপ ফেলে। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আকর্ষণীয় ব্যক্তিত্ব শামসুজ্জামানের মনে গভীরভাবে ভালো লাগা তৈরি করে। রাষ্ট্রপতি জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে জাতীয়তাবাদী এবং বহুদলীয় গণতন্ত্রকে নিজের আদর্শ হিসেবে নিঃসংকোচিত্তে গ্রহণ করেন। গত শতকের ৮০ দশকে কারমাইকেল কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী নেতৃত্বের স্বাদ গ্রহণ। অতঃপর
কারমাইকেল কলেজ শাখা ছাত্রদলের সভাপতি, রংপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক, রংপুর জেলা ছাত্রদলের সভাপতি, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সদস্য, অতঃপর রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসাবে কেন্দ্রীয় কমিটিতে দায়িত্ব পালন তার দীর্ঘ ছাত্র রাজনীতির অতীতকে স্মরণ করিয়ে দেয়। আজকের সর্বজন শ্রদ্ধেয় জনমানুষের নেতা শামসুজ্জামান শামু প্রকৃতপক্ষে ছাত্র রাজনীতির মাধ্যমে ধীরে ধীরে নিজেকে তৈরি করা একজন রাজনীতিবিদ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রায় এক দশকের রাজনীতি মানুষের সাথে থাকার, মানুষকে সাথে নিয়ে চলার অদ্ভুত ক্ষমতা তার জাতীয় রাজনীতির প্রেক্ষাপট তৈরি করে দিয়েছিল। ছাত্র রাজনীতির গৌরবময় অধ্যায় শেষ করে তিনি যোগদান করলেন আরও বৃহত্তর রাজনৈতিক প্ল্যাটফর্মে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপিতে। রংপুর জেলা কমিটির সদস্য, রংপুর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, রংপুর মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, রংপুর মহানগর বিএনপির সহসভাপতি, সবশেষ রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন। রাজশাহী বিভাগীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে তাঁর বিরল সৌভাগ্য হয়েছিল দলীয় সভানেত্রী এবং তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকারি সফরসঙ্গী হিসেবে ওআইসি শীর্ষ সম্মেলনে সেনেগাল এবং কুয়েত সফরের। ঐতিহাসিক এ সফর তাকে দিয়েছিল বৈশ্বিক দৃষ্টিভঙ্গি এবং বিরাটতর রাজনৈতিক অভিজ্ঞতা। দেশনেত্রীর সাথে সরকারি সফরের বিরল এ সুখস্মৃতি তাকে আজও নস্টালজিক করে তোলে। ৭৫ বছর বয়সী মমতাময়ী মা, শিক্ষক স্ত্রী ও এক সন্তানের পরিবার হলেও অন্যান্য ভাই বোন এবং আত্মীয় স্বজনকে কখনোই দূরে ঠেলে দেননি তিনি। প্রায় ৪০-এর বেশি রাজনৈতিক মামলা, অসংখ্যবার কারাবরণ, জনগণের সাথে থাকা তাকে কখনো স্বামীর দায়িত্ব কিংবা আর ১০টি দায়িত্বশীল পিতার মতো পিতা হয়ে ওঠার স্বাদ দেয়নি। প্রচণ্ড শীতে রংপুর কারাগারের ঠান্ডা মেঝেতে ঘুমাতে গিয়ে ডান হাতের কনুইয়ের ব্যথা যখন বড্ড বেশি কষ্ট দেয়, তখন মাঝে মাঝে মনে হয় একটু আরাম করি, কিন্তু দায়িত্বের অনুভব যখন তাড়িয়ে বেড়ায় তখন স্বর্গবাসী পিতার কথাটি বারবার মনে পড়ে, তোকমই দেশের জন্যে উৎসর্গ করছ। শামসুজ্জামান শামু যত না রাজনৈতিক নেতা, তিনি বিশ্বাস করেন তার চেয়ে তিনি বেশি কর্মী। নিজ দল, মহানগর বিএনপি, তিস্তা আন্দোলন অথবা যে কোনো রাজনৈতিক কর্মসূচি সফল করতে তিনি ১ নম্বর কর্মী। রংপুরবাসীর সরল কিন্তু গভীর ও দৃঢ় বিশ্বাস, শামু ভাই আছেন না,